বেশি কইছন, কিন্তু ইসুফে কইছন না না আমি কখনো জুলাইখার প্রতি আমি আকৃষ্ট নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনে কইছন, ও ইসুফ তুমি যেহেতু তোমারে নবী বানাইয়া দিলাইছি, আমি এর কারণে তোমার দোয়াই কাণ্ডে আমি কবুল করে লাইছি, নতুবা জুলাইখা তোমার প্রতি কতটুকু আকৃষ্ট হইছন আমি আল্লাহ জানিয়ার দেইসব। তুমি যেন জুলাইখারে গ্রহণ করদায় না, তুমি আমার কাছে দোয়া করছো মাআযাল্লাহ পানা চাইলিস লাই, আমি আল্লাহ যাতে তোমার হেফাজত করি, আর তবে তুমি কিছু কষ্ট করবাই, কিছুদিন কষ্ট করা লাগবো। ওই সময় ইসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা, ও আল্লাহ আমি কষ্ট করিলাইম, কিন্তু আমি আরেকজনের বিবির প্রতি আমি কখনো আমি আকৃষ্ট হইতাম নাই। বাদশার বিবি আসলা না, বাদশার তো বিবি জুলাইখা আসলা। কতটুক পর্যন্ত দেখো কাম একজন নবীর মধ্যে মানবতা, নবীর মধ্যেও তো সুন্দর ব্যবহার, যেহেতু একজন বাদশার একজন মায়ার মানুষ, আমি এখানে এই জায়গার মধ্যে আমি আগ বাড়িতাম। তাই আমরার দেশ ছাইয়া দেখুন জানি মাঝে মাঝে ঘটনা ঘটি যায়, আর একজনের বিবি দেখবা আর একজন একটা লইয়া যায় গিয়া ওই না কইছে ওই ওই হেরে এইটা ও নেটো হওয়া যায়, ওই জলক বার্তা হয় চুপ দি গেছে গিয়া ওই না কই যায়। আস্তাগফিরুল্লাহ। তা বেটিন দুঃখ লাগে বা শরমও লাগে, দুই হরুতা এক হরুতা তুই যাইন গিয়া যাইনি না কই যায়। ইসুফ নবী কইছেন যেহেতু এই নই লাগি আরেকজনের বিবি, আমি দিকে না মাআযাল্লাহ আল্লাহ আমারে ফানা দেও, অতি সুন্দর জুলাইখা, কিন্তু জুলাইখার বাই তাই আগ বাড়িছেন না খে বলে ইসুফ নবী। আর আল্লাহ কইছেন তুমি যেহেতু পানা চাইছো আমি তোমারে হেফাজত করিলাম, তুমি কিন্তু কষ্ট করবা। জুলাইখায় চক্রান্ত করিয়া ইসুফরে সর্বশেষে কোন জায়গায় নিয়ে ঢুকাইল বলে জেলখানার মধ্যে পর্যন্ত ঢুকাই দিল, তবুও ইসুফ জুলাইখার প্রতি আকৃষ্ট হইছেন না বাবা। এর জন্য আল্লাহর বান্দেগান দেখো ইসুফ নবী জীবনে এত কষ্ট করার পরে তার জীবনে আল্লাহর যাতে সম্মান মর্যাদা আল্লাহ বাড়াই দিলা। মানুষের উপরে মুসিবত পড়লে মানুষের দরজা বুলন্দ হয়, কিন্তু মানুষের জীবনের মধ্যে ধৈর্য ধারণ করা লাগবো। আমি আবো আরম্ভনীত মাতি আয়াতো আবো গেছি না, আবো আজর রুটিনও আবো আর বুঝাইছি আপনারা কষ্টই বুঝবো ইয়ার যে বিষয় ধরছি আর আবো গুড়িত আবো আয়াতো গেছি না, আবো ফাত্তা রইছে আবো আসেননি ইনশাল্লাহ মাশাল্লাহ। আমি মনে আখটা যাওয়া ধরো দুইজন গেছেন গিয়া বুঝাইছেন। ও এখন যেন যাইবা পারমিশন দিয়ে যাওয়া লাগবে, উপায় নাই। যদি যাইন দুইজন দুজন করিয়া বাসপিরর খেওয়ার মাঙ্গিয়ালে দেখে বাসপিরও শেষ বুঝাইছেন। বাসপিরা বুঝবাইছেন তো খেওরা যদি বাঙ্গি যায় আস্তা যার শেষ। এখন যে বাটে বইছেন মাশাল্লাহ আপনারা এরটাকে যদি হেরে হেরে উঠন যদি খালি খেওরা ভাঙে তা আখটা সাফ হয়েছি, আর আমিও আমিন হয়ে দিব শেষ। আচ্ছা যাই হোক, মাঝে মাঝে ভর্তি করি আর আমি আপনারা খারাপ পাই না, রাত বেশি হয়ে গেছে গুমম যাইতো রাত ভর্তি করি আর ওটার লাগি হেসাইট করু আজ আর এক রকমের হয়, আগ্রাইত করু এক রকম হয়, দিন করু আজ আর এক রকম হয়, এক এক সময় এক এক ওয়াজ হয় আমরা বুঝতে না। যাই হোক এর লাগি হজরত মানুষের উপরে মুসিবত ওখান দেখাইতাম চাই, আর মুসিবত পড়ার পরে মানুষের দরজা বুলন্দ হয়। ইসুফ নবীর এক মুসিবত তাই ফয়লা কুয়ার মধ্যে আসলা, এটা মুসিবত নাই বলছেন বাইন তিনি হিংসা করে ফেলাই দিলাম। 2 নম্বর মুসিবত ইয়া থাকছে গিয়া দেখো কাপ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন মেয়ের কবজার মধ্যে পড়ে গেলাম। 3 নম্বরে জেলের মধ্যে গেলা, 3টা তানয়া থাকছে গিয়া মুসিবত জিন্দেগির মধ্যে বাবা। যার কারণে আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করুন বা ইন্নামাল উসরি ইউসরান ইন্নামাল উসরি ইউসরা। ও বান্দা কল জানিয়া রাখরে তোমারে যখন আমি মুসিবত দিয়া দিমু, মুসিবত পড়ার পরে তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমার পিছনে অবশ্যই বালাই রাখছি, আমি আল্লাহ বালাই দান করব। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টা মুসিবতের মধ্যে পড়লা, পরবর্তীতে জেল থাকি বাহির হইলা। আল্লাহর কি কুদরত, আল্লাহর জাতে তানরে তো সম্মানী বানাইলা, মিশরের খাদ্য মন্ত্রী হই গেলা গিয়া। যে বায়ান্তে মদিয়নার হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামর আওলাদ হলে বায়ান্তে নে বাইরে কুয়ার মধ্যে ফালাইছিলাম। ওই সময় দেশের মধ্যে বড় কহত সালে দেখা দিল, বাবে দেখা দিল। দেশের মধ্যে খানি নাই, খবর পাইছন মিশরের একজন বাদশা আছেন, বাদশা রিলিফ বাটিদরা। ও বাবা আমরা রিলিফ আনার যাইতাম নি বলে যাও। সারা বায়ান মিলিয়া কি করলাম, মিশর গেলা, গিয়া দেখলাম বাদশা অতি সুন্দর একজন মানুষ, কিছু বয়স হয়ে গেছে গিয়া, অত সুন্দর বাই দেখছো মানুষ দেখছো। বাদশা দেখিয়া কইলা আমরা আইছি আপনার কাছে রিলিফ নেওয়াত,
বেশি বেশি করিয়া হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের লিফ দিয়া দিলাম খাবার সামান দিয়া দিলা দিয়া কইলে কাম করো যাকবা গিয়া আপনার বাড়ি কানো বলে আমরার বাড়ি মদিয়ন আচ্ছা যাই ঠিক আছে যদি মাল ছাড়ি যায় লাগেতে আরো নেওয়াত আইও কত সুন্দর ব্যবহার করলার আরে টাইম টান বাইয়েন সিনচনার হেরা টান টান বাই অবশ্যই হইছে না কিন্তু বাইয়ান বাড়িতে গিয়া কইলা ও আব্বা মিশরের বাদশাটা বড় বালা মিশরের বাদশা আমাদের বেশির করিয়া মাল আসবাব দিছন কিছু ফাজিল দিলার কইছন ছাড়িয়ালে আবার যাইতাম ও আব্বা বড় বালা একজন বাদশা আল্লাহ দান করছন ওই সময় বাবাই উঠিয়া কইলা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা বলে যাও আবার যখন যাইবা তুমি তান ক্ষমাস কম এই বাদশার নাম খানটা তুমি তান জিজ্ঞাসা করিয়া আসিও নাম খান জিজ্ঞাসা করিয়া আসি এখন তো নাম তো জিজ্ঞাসা করছো না নামটা জিজ্ঞাসা করিয়া আসি আবার যেই সময় খানি ছাড়ি গেল হযরত ইয়াকুবর সারা আওলাদ দখল গেল আবার বাদশার কাছে গিয়া যেই সময় সামানগুলা হাতের মধ্যে লইছন লওয়ার পরে উঠিয়া কইলা আমরা আব্বাই উঠিয়া কইছন আপনার নাম খানটা জিজ্ঞাসা করে আমরা যাইতাম বলে তোমার থানার আব্বাকে বলে আমার বাব্বার নাম হইল গে ইয়াকুব বলে গিয়া কইয়া আমার নাম হইল গে ইউসুফ সারা বাইনতে খুব বেশি করিয়া ফোন বাইর মুখ বাসাইলা ফুরাফুরি ধরতে পারেন না কারণ বড় হয়ে গেছন গিয়া ছোটবেলা নিয়ে কুয়ার মধ্যে ভালাইছিলা খুব বেশি করে চাইলা আর বাইও খুব বেশি টান বাসাইলা বাসায় চাইলা কারণ রক্তর একটা টান আছে খুব বেশি মায়ার নজরে চাইলা কিন্তু বাই বলিয়া তারা পরিচয় পাইছেন না গেছন গিয়া গিয়া কইলা ও আব্বা যে বাদশা আমদারে বেশিরভাগ মাল আসবাব গুলা দিয়ে সাহায্য করন এই বাদশার আজকে নাম আমরা জিজ্ঞাসা করি আইছি তার নাম কইছেন ইউসুফ হোকা সুবহানাল্লাহ হইতেও বাবা আউট করে খান্দন আরম্ভ করছেন খুব বেশি খান্দিতরা বলে আব্বা কেন খান্দন ওই সময় ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা রে ও আওলাদ দখল তোমরা জানিয়া রাখো আমার আজকে হয়তো আমার ছেলে ইউসুফ রে আল্লাহ পাক রব্বুল আলামিনে মিশরের খাদ্য মন্ত্রী আল্লাহ বানাইলাইছন বলে আব্বা আপনি কিলা বুঝলাই আপনার তো ইউসুফ তো বনর বাগে খাইলিছে বিশ্বাস করই নানি বলে না রে তোমরা যেদিন কইছো বনর বাগে আমার ছেলেরে খাইছে এতদিন তাকি আইজ পর্যন্ত আমার দিলে সাক্ষী দিছে না বিশ্বাস করছি না আবো পর্যন্ত বিশ্বাস করিয়ার না যে ইউসুফের কাছ থাকি যে বাদশার কাছ থাকি রিলিফ আনছো ই বাদশা হইল গে আমার ধারণা আমার ছেলে ইউসুফ হোক সুবহানাল্লাহ ও বাবা জানিয়া রাখো বায়ালির মধ্যে অনেক জায়গার মধ্যে হিংসা আসিয়া থাকে হিংসা আসি যায় যার জন্য বিশেষ করিয়া হিংসা করিয়া কোনোদিন মানুষ উন্নত হওয়া যায় না অমুক বিশেষ করিয়া একজন পয়সা লই গেছেন কিভাবে থানরে বাড়ি মারা যায় আছে না নি অমুক ছেলে বেশি রুজি করিলা তারে কিলা বাড়ি মারা যায় অমুক মেসাব উঠি গেছুন গিয়া তানরে কিলা বাড়ি মারা যায় এইভাবে জিন্দগির মধ্যে কোনো মানুষ হিংসা করিয়া কোনো মানুষের দাবানি যায় না উপস্থিত যদি তুমি দাবাইতে পারো দাবাই লাইছো সামরিক ফায়দা ভাইবা কিন্তু চিরতরে তোমার ফায়দা হইতো নাই যেন হিংসা করবা তার জিন্দগিটা বরবাদ হইব তার নিচে দিনে দিনে নিচে দি যাইবা তাই আল্লাহর বন্দেগান আমাদের দেশের মধ্যে আমরা যারা বিশেষ করিয়া মেয়ে সন্তান হকলরে বিবাহ দেই বিবাহ দিতে সময় গিয়া ছেলেটা ওলা জিনিস জানি দিনদার আসেনি পরহেজগার আসেনি নমাজ পড়েনি ও জিনিসটা সেই একটা মেয়ে বিবাহ দেওয়ার চেষ্টা করো যদি শুনেন যে একটা ছেলেটা মদ পান করে তাহলে এই ছেলের লগে কেউ জানি শুনিয়া জীবনে মেয়ে বিবাহ দিবা না কারণ মধুরীর ঘরের মধ্যে কোনোদিন মেয়েরা শান্তিতে জীবন কাটাইতে পারে না এর লাগে আমরা সারা যদি স্ট্রাইক করি মদতা বন্ধ বইব না গঞ্জে জি হয় হয় মানছ কইবা তখন মদ পান করনেওয়ালা যেই না শোনেন ওইবারে হায় রে হায় মদ গাইছিলাম করি কোনো মেয়ে হইলাম না জীবনে হ্যাঁ কইবাই না গঞ্জে আমরা দেশ কিছু যুবক ভাইয়ান আসুন মাঝে মধ্যে দেখুন জানি খানে দিকিতে এগু লাগাইয়া খুব বেশি চালাই নেন চালাই ইএনটি বিভাগের ডাক্তার শিলচার প্রভাতী আমি একবার গেছিলাম দেড় বছর আগে দেড় বছর আগে দেখলাম খালি এখন খানোর রুগী এখন গলা আর খান আর না হোক তিন রোগ বুঝাইছো নি বেশিরভাগ পাওয়া যায় কারণ কিতা খালি খানোর রুগী পাওয়া যায় খানো একটা বার হয়েছে ও তা এটা জরুরতান বিশেষ ব্যবহার করেন জানি খানে দিয়ে একটা লাগাই না নি ব্লুটুথ যাইও ওটা যেন লাগাইয়া কিছু কিছু বাইনতে খালি চালাইতরা দয়া করিয়া বাইন্তরে হইয়ার অনুরোধ করিয়ার বেশি তা চালাইন না জানি আল্লাহ আপনার এক নিয়ামত দান করছে বাবা খান খান এখান যদি বেশি ওলা খানে দি কিচ্ছু ঢুকাইয়া যদি বেশি অধিক চালান খান নষ্ট হয়ে যাইব গিয়া কম বয়স অত মূল্যবান নিয়ামত হারাইবা খান হারাইবাই
আর যৌবন বয়স যদি খানারাও তাহলে জীবনে বিপদ ভাই খানে না শুনলে কিতা কইবা মানছে কইছে খালুয়া কইবা আল্লাহ খানে শুনে না বাঙ্গান দিবাই না হয় হয় খালুয়া কইবা মানছে আর দিতাও না। তো এক ভদ্রলোকে বলা তার জিন্দগি তার একটা ছেলে আছে, মাঝে মধ্যে ফিটিত গুজ দেখা যায় ছেলেরা আসেন না না যায় গুজ আছে না, এক ছেলের পিঠিত গুজ, বাবা তার ছেলে বিবাহ দিতে পারেন না। আর একটা মেয়ে আছে, মেয়েটা জীবনে চৌকে দেখে না, মেয়ের বাবা বড় চিন্তা আমার মেয়েটা চৌকে দেখে না কিভাবে বিবাহ দিতাম। আর গুজালা ছেলেটার বাবা বড় চিন্তা করডা আমার ছেলে বিবাহ দেওয়ার যায় খালি মানছে বাঙ্গানি দিলাই, বাঙ্গানি একটা আছে বাঙ্গানির মাথা নিয়া। যাই হোক আল্লাহর বান্দেগান একদিন দুই ভদ্রলোক বাজারের মধ্যে একত্রিত হয়ে গেলা। ও সময় একত্রিত হওয়ার সঙ্গে সঙ্গে একজনে আর একজনকে কইতরা বলে আপনি বড় চিন্তার তার কারণটা কিতা বুঝলাম না। এন কইতরা বলে আমার এগু ছেলে বিবাহ দিতাম, কোনোবা এগু মেয়ে বইতাম পারে না। বললাম মাশাআল্লাহ আল্লাহ মিলাইছে আমার এগু মেয়ে বিবাহ দিতাম, তে দুইজনই বেয়েলা করিলাই না। বলে জিও জিও কারণ কিতা জানি এন ফুড়ি রইল গিয়ে আইবার হেনর ফুয়া রইলে আইব সাইটটা ঠগাঠকি করে নিতা বুঝাইছেন, দুইও ঠগে খান হয়ে গেছে বুঝাইছেন। ও এন কইতে আল্লাহর হাওলা কাম করি নিয়ম হয়েছে শরীয়তর মাস্তা হইল মেয়ের দেখার পরে পছন্দ হওয়ার পরে আর ছেলেও দেখার পরে ও বিবাহর দিন দাহ্য করতাম। তাই তান কইলা জি না আর তার দেখা দেখি আর বাদ দেই না আল্লাহর হাওলা। আর ও বিবাহর দিন দাহ্য করলে দাহ্য করে লইছর বিয়ার মাল সামান সব কিছু লই লিছর। আর ইজাব কবুলের সময় মেয়ে তো আগে হই লিছে কবুল, এখন ছেলের ঠিক কবুল যখন হওয়ার সময় ছেলের বাপও দাঁড়ো আসলাম, মেয়ের বাপও দাঁড়ো আসলাম। ছেলেরা কইছেন অমুকর মেয়ে অমুক, অত 1000 টাকা মহারানা সাব্যস্ত করিয়া তোমার কাছে আমরা আইলাম উকিল হিসাবে, তুমি তান এই মেয়েটার স্ত্রী বলিয়া গ্রহণ করলাইনি। হয়তো ছেলেটা উঠিয়া কইছে আমি কবুল করলাম আলহামদুলিল্লাহ। আর ছেলের বাপে খুশি হইয়া উঠিয়া কইছ কইছন মারছে চক্কা মার গুজা হতে বুঝাইছি কইছন মারছে চক্কা গুজা হতে। আর মেয়ের বাপু উঠিয়া লগে লগে জবাব দিছে বাইরে বুঝবে রে ভাই তুই বইয়া নিতে কইলারে ব্যবহার কিতাব বুঝলাম না রে গিয়ে কয় বুঝবে রে ভাই বইয়া নিতে। হ্যাঁ হাসাও তু এন কইলা মারছে চক্কা গুজা হতে আর মেয়ের বাবু কয় বুঝবে রে ভাই বইয়া নিতে। মেয়ে বিবাহ হয়ে গেছে, বিবাহ হওয়ার পরে স্বামীর বাড়ি গেলে 1-2 দিন মেয়েরা কিছু শরম করেন, 8 উঠই না হলা না জি 1-2 দিন 8 না চাও 1 দিন বা 1 দিন 8 না না। আগে আগে শুনছি বা আমরাও দেখছি 2-3 দিন 4 দিন কন্যা বেটি দেখাও যাইতো না। এখন মাঝে হাজম নিয়ে লাগাইতে উপায় নাই, হ্যাঁ মাছ আইসে বানাও, এখন তো আর বেশ দেরি করাই না। যাই হোক বিশেষ করিয়া মেয়েটা তো নতুন বিবাহ হওয়ার পরে স্বামীর বাড়ি গিয়ে শরম করে 8 না। ই মেয়ে গিয়ে দেখা গেল 1 দিন 2 দিন গেল গিয়া তো 8 না, কারণ ইগে তো চৌকে দেখে না বুঝবাইছি। 3 দিন ওর দিন হইলা ব্যাপার কিতারে আমার ছেলের বউকে বিলকুল 8 না, খালি দরিয়া টানি লাগে সাইয়া খবর লইয়া দেখুন মেয়েটা তো বিলকুল চৌকে দেখে না। হইলা রে ভাই আমি যেন কইসলাম মারছে চক্কা আমার গুজা ফুদে, বিয়াইয়া কইসল বুঝবে রে ভাই বইয়া নিতে আসাও তো সারা জীবন আমার বুয়া লাই গেছে। ও ঠগাত লাগলা, ও ঠগাত লাগলে ঠকাইছেন, ও ঠগাত লাগলে ঠকাই। আমি এক ঘটনা কই 2016 আমি আজমির যাইতার সময় এলাহাবাদ স্টেশনে গিয়া দেখলাম ট্রেন থামাইছে স্টেশনে। তার তো পত্রিকা পেপার এটা উর্দু পত্রিকাগুলা বিক্রি করে একজনে হাত গালা। আর ফার্স্টে কি এখন নোট লইয়া এক মানুষ জানালার সাইডে মানে অপেক্ষা করে ট্রেনটা ছাড়ি দিত আর 5 টাকা দিয়ে এখন পেপার রইলাইতো। এখান আগে আমরা বুঝছি না ঠিক ট্রেনটা ছাড়িবার সময় হয়েছে পেপার দিয়ে গিয়ে পেপার দিছে তাই ভাড়া 5 টাকা দিছন মানে ঠকিবার লাগে ভাড়া 5 টাকা হিগিয়া টান মারি পেপার দিছে আনি আর দেখুন এখান 3 দিনের ডেট ওভার ফুন্না পত্রিকা ঠকাইছে বাদে কইতারে ভাই ঠগাত লাগলাম যা ঠক খাইছি বুঝাইছেন বলে কিলা বলে আমি চাইলাম কোনো জোরে ভাড়া 5 টাকা দিয়ে ফেবার লই নিতাম। এখন দেখি গিয়ে আমার 3 দিনের আগর দিছে আজগুর খাস কোনো খবর নাই, সারা ফুন্না খবর বুঝাইছেন। ওই দেখছেন ঠগাত গেলে ঠকায়, দেখছেন এগারে বাস্তব ঠগাত গেলে ঠকায়। যাই হোক এখন দেখো কয়েকজন ছেলের জন্য অধিকার আসেনি, শরীয়তের কোনো হুকুম আসেনি বলে হ্যাঁ মা বাবা করবা গার্জেন টকলে কোন মা বাবা গেছেন একটা মেয়ে দেখা আপনাদের পছন্দ হয়ে গেছে গিয়ে আবার জিজ্ঞাসা করতা ছেলের মাথায় দাপ বলে ছেলে গিয়া যদি চাই গিয়া আবার দেখিলা ছেলের অধিকার আছে গিয়া মেয়েদের গিয়া বিবাহ করতো, এটা শরীয়তের অধিকার। মেয়েদের মধ্যে অধিকার আছে
কিন্তু মেয়েদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের লজ্জা বেশি দেওয়ার কারণে মেয়েরা পছন্দ করা যায় না, কিন্তু ছেলেরা দেখা যায় সেটা অধিকার আল্লাহ তাদের দিয়া দিছে। এর কারণে আল্লাহর বন্দেগান বিশেষ করে লক্ষ্য করো, আমাদের দেশের মধ্যে যদি কোনো ছেলে যদি দেখা যাইতো চায় মেয়ে সন্তান যাওয়াত আপনারা সুযোগ দেখো, মা বাবায় বাধা দিন না জানে, কারণ সারা জীবন হে কিন্তু আবার লইয়া খাটাই খাইতো। যাই হোক, ছেলে মেয়ে দেখা হয়ে গেল গিয়া, দেখার পরে বিবাহের দিন ধার্য করতে, বিবাহের দিনটা ধার্য করতে সময় সোম এবং শুক্রবার দিন বিবাহের দিনটা ধার্য করাইয়া বালা চান্দর বার মিলাইয়া, আরে চান্দর কোনো চান্দর প্রথম দিকে সোম এবং শুক্রবার আমরা সারা আনলেছি রবিবারে বিয়া। অফিস আদালত বন্ধ, আল্লাহ অফিস আদালত বন্ধ হইল করি আস্তে এরিয়ার সারা কিনা অফিসার আইন আপনার ভাই দাওয়াত আইসলা দিয়ে কদিন কোন যায়। জি না, ই খ্রিস্টানের লাগান রবিবারে কিবা আমরা সারা খালি রবিবার, শনি দোকান রবি দেখো বিবাহ পাল্লা শুক্রবার সোমবার, কোন গরর খাম আরম্ভ করতে বুধবার, ও প্যান্ডেল বানাইছো ওখানে ঈশান দিতে বুধবার দেওয়া পাল্লা ঈশান গরো ভার হইতে ওলা কইতরা সোমবার বা শুক্রবার সাইয়া তুমি জান গরো ভার, এটা একটা কিছু জিনিস ফজিলত আকারে আনছেন বালা জিনিস। কিন্তু আমরা রবিবার বিলকুল না, আমরা এখন সারা মুসলমান আইছি রবিবারে বিয়া, খালি বুঝিন স্কুল বন্ধ, মাস্টার হইমু অফিসার হইমু, খার বাড়ি মাস্টার কয়জন আইছো মাস্টার অফিসার বিয়া। জি না, এটা একটা আমরা রেওয়াজ বানাইছি, রবিবারে হলতা বন্ধ ও আমরা বানাই নিছি, রবিবার না বালা বারে বিবাহর দিন ধার্য করক। বিবাহর দিন এই সময় ধার্য হয়ে গেল গিয়া, ধার্য হওয়ার লগে লাগে বিবাহের খুতবা পড়াইল গিয়া সুন্নত। এই খুতবার সুন্নতটা আদা আমরা করতাম, একজন ইমাম সাহেব কি করতা খুতবা পড়িতাম। খুতবা পড়িতে সময় প্রত্যেক জামাইরের সম্মুখে রাখিয়া কি পড়েন বলে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। এই আয়াত পড়ানি মানে শুনানি মানে তাকছে গো বান্দা, এতদিন তুমি একা ছিলাই, তোমার উপরে কোনো বুঝা কোনো দায়িত্ব ছিল না, আজ তোমার উপরে কিছু জিম্মাই গেছে গিয়া। আগে তুমি কোনো গুনাহ করিলাইছো, আল্লাহ তোমার কত সময় মাফ দিলাইছে, এখন তুমি বিবাহ করিলাইছো, এখন বিবাহ করার পরে আর যদি তুমি বড় ধরনের গুনার মধ্যে যাও তাহলে শরীয়তের হুকুম অনুযায়ী সবথেকে বড় তোমার উপরে বিপদ শাস্তি। আর তোমার ইয়া আইয়ুহান নাস ইত্তাকু, ডরাও আল্লাহরে। আগে তুমি ফ্রি আসলা, একা আসলা, কোনো দায়িত্ব আসলা, তোমার মা বাবা গার্জেন্ট আসলা, এখন তুমি নিজে নতুন গার্জেন্ট বনলাই। গার্জেন্ট বঞ্চন না, না গার্জেন্ট বঞ্চন তোমার উপরে এখন কিছু বুঝাইছে। তুমি এখন সেই মেয়েটার বরণ পোষণ আদায় করিয়া যাব, তোমার উপরে কি বলে ফরজ। একজন ছেলে তার মেয়েটার বরণ পোষণ আদায় করিয়া যাওয়া থাকছে গিয়া বিল বিশেষ করিয়া ফরজ। আবার আমরা প্রত্যেকের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে। এখন দেখো কি ধরনের মেয়ে বিবাহ করলে জীবনে ফায়দা পাওয়া যায়। কোরআনে কর, ওয়া ইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম, তুমি তাই যদি ফারো তাহলে একজন এতিম মহিলার বিবাহ করিও। এতিম মহিলা বিবাহ করলে তুমি তাই ফায়দা মন্দ হইবা, সব পাইবা। আমরা এতিম খেতুকাই মিলু কোন যান, জি না, আচ্ছা সামনে এতিম পড়ি গেছে, মা তাই গেছে, এতিম মহিলা বিবাহ করিও, ফায়দা মন্দ হইবা। আর যদি ডরাও তাহলে করিও না। এখন এতিম মহিলা বিবাহ করি না, আমরা দেশে একটা রেওয়াজ হয়ে গেছে, কোনো ছেলে যদি শুনে উঠে কয় না ইনু শ্বশুর নাই বা বাদ দিয়ে ছাড়ি দিন, বা তার বাবাই উঠে কবে না ইনু বিয়াই নাই, ইনু কিতা খানো গিয়া খানো গপসপ করতাম বলা ছাড়ি দিন না। কিন্তু ছেলে মাল লাগে বাবাজি কইতরা, আর কইতা মেয়ের বাপ না ইনু বালা বক্সালন ভাই মনে কইছে। জি না না, বালা বক্সালন মিলতো না, মাল মিল গড্রেজ মিলতো না, ফ্রিজ মিলতো না, কিচ্ছু নাই, সাসাইনতে বিয়া দিতা কিচ্ছু। ও ওটা মনে ধারণা আইও, কিন্তু কোরআন কইতরা ওয়া ইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা, এতিম যদি পারো বিবাহ করো, যদি ডর থাকে না, ডরাও না। যদি এতিম মহিলা বিবাহ করলে জীবনে তুমি সওয়াব পাইবাই। এতিম মহিলা বিবাহ করলে জীবনে ফায়দা মন্দ হইবা, কারণ এতাকছে এই মেয়েটায় জীবনে তোমার স্বামী হিসাবে গণ্য করবো, বড় নরম হইয়া খাইব। কারণটা কিতা বলে, তোমার ঘর খাইব বাবা নাই, অসহায় মেয়েটা তোমার বাড়ি যাবার পরে মেয়েটা সুন্দর হইয়া বড় নরম হইয়া খাইব, এর লাগি এতিম মহিলা পাইলে তুমি তান বিবাহ করিও। এরপরে আইছে মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা,
প্রত্যেকর লাগি হুকুম আছে প্রত্যেক পুরুষ হলে 4 জন মহিলারে একই সঙ্গে বিবাহ করিয়া রাখতে পারবা জায়েজ আছে 4 বিবাহর মাপ শরীয়ত আইছে 4 বিবাহ হলে খরতা না যাই হোক হইয়ারারি খেও বাই চান্স 2 বিবাহ যায় উর্ধে 2 তে 3 4 খেও যায় না যায়নি কোন যায় জি না খুব কম যাই হোক এর লাগি দেখো কাজ যদিও কেউ যদি কোন বলে শরীয়ত যেহেতু অধিকার দিছে করলিতাম আল্লাহ তোমার দন দিছে বা কেউ যদি আখতাইলা হয় কিন্তু শর্ত আছে 60টি বালাখানা আলাদা হইতো 60টা বাথরুম হইতো 60টা গড়ালে দইতো 60টা চুল হইতো 4 জন মহিলার আলাদা আপনি রাখতা এক ঘর এক জায়গার মধ্যে রাখিয়া আপনার লাগি শরীয়ত সম্বন্ধে এটা নিষেধ করা হয়েছে যাইজ নাই যার কারণে 4 জন মহিলা আপনার জীবনে আপনি বিবাহ করতে পারবা